আমরা সবাই মানুষ সম্পর্কে জানতে চাই। মানুষটি কেমন, মানুষটির আচার আচরণ কেমন, মানুষটির মনোভাব কেমন, মানুষটি কী ধরনের, মানুষটির সঙ্গে চলা যাবে কি না, মানুষটির সঙ্গে বন্ধুত্ব করা যাবে কি না, আমরা বিভিন্নভাবে চিন্তা করি। অর্থাৎ এটাই আমরা জানতে চাই মানুষটি কেমন। কিন্তু আমরা কিভাবে জানবো যে মানুষটি কেমন? মানুষটির কথা শুনে কি আমরা বুঝতে পারি যে মানুষটি কেমন? মানুষটির বাহ্যিক দৃষ্টি দেখে কি আমরা মনে করতে পারি মানুষটি কেমন? কখনোই নয়। মানুষের শরীর, মন, মানসিকতা গঠিত হয় তার খাদ্যাভ্যাস থেকে। আপনি যেমন খাবার খান আপনি তেমন। মানুষের চিন্তাভাবনা, মনোভাব গঠনে, শরীর গঠনে খাদ্যাভ্যাসের অনেক বড় ভূমিকা। আপনি যেমন খাবার খাবেন আপনার শরীর, মন তেমনই হবে। তাই আপনি যদি কারো সম্পর্কে জানতে চান, আগে তার খাদ্যাভ্যাস সম্পর্কে জানুন। তিনি কি ধরনের খাবার খান, তিনি কি ধরনের খাবার গ্রহণ করেন। যদি সেগুলো দেখতে পারেন, জানতে পারেন, তাহলে অনেকটা জানতে পারবেন মানুষটি কেমন, মানুষটি মনোভাব কেমন, মানুষটি শান্ত নাকি উগ্র নাকি হিংস্র। মানুষের যে বিভিন্ন রকমের ভাবনা থাকে, সেই ভাবনাগুলোকে আপনি অনেকটা নিশ্চিত হতে পারবেন। আপনি এভাবেও চিন্তা করতে পারেন, শুধু মানুষের খাদ্যাভ্যাস নয়, আপনি যদি আরেকটু অন্যদিকে তাকান, আমরা পশু পাখি, জীব জানোয়ারের খাদ্যাভ্যাসকে যদি দেখি, তাহলেও অনেকটা আমরা ধারণা পেতে পারি। যেমন ধরুন, বাঘ, সিংহ, শিয়াল, শকুন, এই প্রাণীগুলো মাংস খায়। তাদের আচরণকে আমরা দেখতে পাই খুবই হিংস্র, বদমেজাজি। তারা মানুষকে আক্রমণ করে, বা যে কোনো পশু পাখিকেই তারা আক্রমণ করে। তারা খুব হিংস্র, তাদেরকে সবাই ভয় পায়। তেমনি হাতি, ঘোড়া, গরু, ছাগল, গাধা, মহিষ, হাঁস, মুরগি, এইসব প্রাণী কিন্তু মাংস খায় না। তারা সবুজ তৃণলতা, গাছপালা খেয়ে বেঁচে থাকে। আমরা যা দেখি, তারা মানুষের কাছাকাছি বসবাস করে। তারা খুবই শান্ত এবং সহনশীল। তারা কোনো হিংস্র নয়, তারা মানুষকে আক্রমণ করে না এবং অন্যান্য প্রাণীকেও তারা শিকার করে না। হাতি অত্যন্ত একটি বড় প্রাণী। তার হিংস্র হওয়ার কথা, সে তার অন্য প্রাণীকে আক্রমণ করে খাবার কথা, কিন্তু সে খায় না। সে অত্যন্ত শান্ত, সে মানুষকে পিঠে নিয়ে বেড়ায়। হাতি যে খাদ্যাভ্যাসে অভ্যস্ত, তা সবুজ তৃণ, গাছপালা। তেমনি আমরা সেক্ষেত্রে কিছুটা এভাবে চিন্তা করতে পারি যে মানুষগুলো বেশি মাংস খায় বা মাংস খায়, তারা একটু হিংস্র হতেই পারে, এটাই স্বাভাবিক। আর যদি মাংস গ্রহণ না করে, মাংস না খায়, তাহলে তার শরীর, মন অনেকটা
শান্ত থাকবে, বদমেজাজি না হওয়ারই সুযোগ থাকবে। তেমনি খাদ্যাভ্যাসকে কখনো ছোট করে দেখবার কিছু নেই। খাদ্যের কারণেই মানুষ অনেক দিন বেঁচে থাকে, খাদ্যের কারণেই মানুষ অল্প দিনেই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আক্রান্ত হয়। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু খাবার বর্জন করতে বলে, যে খাবারগুলো শরীরের জন্য ক্ষতিকর। তার মধ্যে প্রথম প্রায়োরিটি ডাক্তার যেটা নিষেধ করে যে আপনারা কোনো আপাতত মাংস খাবেন না। তার মানেটা হচ্ছে মাংস শরীরের জন্য একটা ক্ষতিকর ব্যাপার। আপনারা যদি ভেষজ নিরামিষ জাতীয় খাদ্য গ্রহণ করেন তাহলে অবশ্যই শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, মন মস্তিষ্ক ঠান্ডা থাকবে, আচার আচরণ এর মধ্যে ভদ্রতা প্রকাশ পাবে। তাই আসুন আমরা সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলি, যে খাদ্যাভ্যাসের মাধ্যমে আমাদের শরীর মন সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে।